অনন্যার দাদু এই বয়সে এসেও দেখেছো অনন্যার দাদুর মানে মনের মধ্যে ফুর্তিটা দেখো। 5 বছরে প্রথম তো মামা শ্বশুর বাড়ি এসেছো। আমরাও এরকম 3 জন ছিলাম, আমি আমার মেজো জেঠির একটা মেয়ে, আমার বোন থাকতো, আবার কোনো সময় আমার একটা ভাইজি থাকতো। এটা হলো না, হ্যাঁ যত তো ছেলে দুটো আমাদের শখ ছিল এটা যে 3 জনে এক ড্রেস পরে কোনোদিন কোথাও একটা যাব। মানে বরযাত্রী আসতে লেট করে দিল, বিয়ে হতে বেশিক্ষণ সময় নিল না। সুন্দর লুকটা দেখো, সুন্দর দেখাচ্ছে। তোমাকে দেখতে কত হ্যান্ডসাম লাগছে দেখো। এটা কালো লাগছে, কালো আর সূর্যটার ব্যাপার থাকে না একটা, যখন পেছনটা দেবে গ্রিন। এই দিকটা দেখো, তুমি তো আমার থেকে কালো। দুদিন গিয়েছিলাম না পুরো রোদে। দেখো আমার বর আমার থেকে কালো, দেখো আমি কত ফর্সা লাগছে দেখো না। কিন্তু আমার বরকে আজকে কি হ্যান্ডসাম দেখতে লাগছে। দেখছো গিম্বেলটা ঘুরে যাচ্ছে, এটা প্রচুর। এই সামনে গিম্বেলটা না সে সাপের মতন মুখটা দেখায় বলে। তো যাই হোক, গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? জানি ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম। ভিডিওটা শুরু করার একটাই কারণ, আজকে একটা প্রোগ্রাম করা হচ্ছে কিন্তু এখনও ঠিক নেই, কারণ আমার বরের মন নেই। তো সবাই মিলে একটা জায়গায় যাওয়ার আছি, সেখানে হচ্ছে বড় একটা পুজো হবে। পুজোটা হচ্ছে আমাদের মহাদেব আর পার্বতীর বিয়ে, এরকম একটা কিছু ব্যাপার, আমি ঠিক এখনও জানি না। তো মামির মুখ থেকে যেটুকুন শুনেছিলাম, আমাদের যে নাগিন মামি আছে, নাগিন মামিদের মামার বাড়িতে আজকে অনেক বড় একটা পুজো হবে। তো সেখানে যাওয়ার জন্য মোটামুটি আজ থেকে 5 দিন আগে সবাই প্ল্যানিং করে রেখে দিয়েছিল, কিন্তু আজকে বাবুর মন খারাপ, বলছে আজকে আমি যাব না, যেহেতু ও ক্যামেরা কেনার পর থেকে না কাজটা ও সেইভাবে করতে পারিনি। এবার কাজ না করলে সবই বুঝতে পারছো, কাজের উপরই সব কিছুটাই নির্ভর করে। তার জন্য ওর ইচ্ছা নেই, এখন কি হবে জানি না, তাও আমি ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা আমি এই কারণে আরও শুরু করলাম, আমার বরের লুকটা আজকে অন্যরকম লাগছে দেখো। অনেক বলে না ও চুলটা কেটে এসেছে, কারণ চুলটা ওর অনেকটাই বড় হয়ে গেছিলো, দেখতে খুব একটা ভালো লাগছিল না, কেমনই বিচ্ছিরি টাইপের দেখতে মুখটা লাগছিল। এত সুন্দর ছেলেটার মুখটা যদি এরকম থাকে ভালো লাগে বলো? তবে আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো চুলটা কেটে আসার পর থেকে ওর মুখটা দেখো, লুকটাই চেঞ্জ হয়ে গেছে, সুন্দর লাগছে। নাহলে এই যে চুলগুলো এখন দেখো, পুরো চুলগুলো পুরো একদম স্ট্রেট দেখাচ্ছে, কত সুন্দর। আর তখন এই পেছনে চুলগুলো এতটাই বাজে লাগছিল না, তার জন্য ওর মুখে মানে ফেসটাই ওর চেঞ্জ হয়ে গেছিলো। ওই জন্য আমি ওকে বললাম যে না, আজকে ওকে বললাম যে তুমি চুলটা কেটে এসো, দেখো ভালো লাগবে। কেটে এসেছে, দেখেই তো লুকটা আমার না সুলুলুলু হেভি লাগছিল। না তুমি কিছু বলো? নতুন ক্যামেরা কিনবো, ভিডিও বানাবো, দারুণ ভিডিও, মজার ভিডিও, মানে সময় নেই। তুমি সময়টা দিচ্ছ কোথায়? তুমি তো চলে যাচ্ছ কাজে, বলো যেটুকুন সময় আমি বন্ধুদেরকে অনেক সময় দিই, কিন্তু তোমার ভিডিওর লজিক আলাদা। সত্যি কথা বলতে, এই দেখো না, এখন তুমি 4টে বাজছে, এখন তুমি ভিডিও শুরু করছো কেন? আমার কাছে ভিডিও অলরেডি 2টো আছে, ওর জন্য আমি ভিডিও করিনি, কিন্তু একটা জায়গায় যাবে যেহেতু বলছে, তোমাদেরকেও দেখাতে পারবো, তার জন্যই আমি ভিডিওটা করলাম। সত্যি কোনো প্ল্যানিং ছিল না ভিডিও করার, হঠাৎ করে ভিডিওটা আমি বানালাম, যেহেতু যাওয়া হবে এক জায়গায়, ওর জন্য তাই করলাম, তাই করেছি। কি সুন্দর লাগছে দুটো। আজকে যাবে বলে ওই জন্য তাড়াতাড়ি কাজে যাচ্ছ? যাও, না হলে আবার কি বলো তো, সেই দিনকে তুমি পড়ায় দাঁড়িয়ে বলেছো, মামুর আবার রাগ হয়ে যাবে জানো। কিরম রাগ জানো তো? তুমি কোথাও যাবো বলে মামুও ভিডিওটা দেখে জানো, যখন আমরা কোথাও যাব বলি মামিকে তো নিয়ে যায়, আর মামু কি বলবে জানো, তুমি বলছো, ওরা বললে তুমি বেরিয়ে চলে যাও, তুমি বলে দেখবে দেখিনি, দেখবে ওরা যায় কিনা। ওই জন্য মামি আমায় কি বলে জানো, তোমার মামু অন্তত কোথাও নিয়ে যাবো বললে না, তুমি বাবলু দাদাকে বলবে না যেন যাই, নাহলে আমাকে নিবারণ কত কথা শোনায়। তোমারই বন্ধু দেখো, তোমার পেছনে কথা শোনায় তার বউকে। হ্যাঁ গো, খালি আমাকে বলবে জানো। আর ও বেচারি অনেকদিন ধরেই আশা করে আছে যে সবাই একসাথে যাব, মানে 3 জনা মিলে, 3 বান্ধবী আর ওরা 3 জনে, যে সবাই একসাথে যাব, ওর মামার বাড়ি আমাদের ঘোরাতে নিয়ে যাবো, অনেক দূর ওর মামার বাড়ি। কিন্তু একটাই মানে ও রিস্ক নিতে চাইছে না, যে অনেকটা দূর যেহেতু, আর বাইক চালাতে না বেশি দূরে আমার অনেকটাই প্রবলেম হয়, 3 জনে একটা গাড়িতে চাপাচাপি হয় না। আর মামুর গাড়িটা কি হয়েছে, খারাপ হয়ে গেছে, যার জন্য মানে আমাকে 2 জনকে ওদের নিয়ে যেতে হয়, আর ওরা 3 জনে একটা গাড়িতে যায়, মানে 3 জন করে ব্যাপারটা হয় বলে না, অনেকটা রিস্ক হয়ে যায়। আর যখন দূরে কোথাও যাই না, তখন বাইকটা চালাতে না আমার ভীষণ কষ্ট হয়। এক তো আমার হাতটার সমস্যা, সেটা তোমরা অনেকেই কম বেশি জানো,
আর তারপরে 3 জনে যাই, তো স্কুটিতে একটা মানে অনেকটাই চাপাচাপি হয়ে যায়। আর আমরা তো সবাই কেউ পাতলু নই, মোটু সবাই, ওর জন্য আরও বেশি কষ্ট হয়। তাই ও বলছে দেখ মামু রিস্ক নিস না, পরে যাবি বরঞ্চ, তারপরে কাজ বাজও হয়নি কটা দিন, ক্যামেরা কেনার পর থেকে একদিনও কাজ করতে পারিনি। 3 দিন যেহেতু ও ছিলই না, চলে গিয়েছিল, বাড়িতেই ছিল না, ওই কারণে। তো দেখা যাক, আমি ওটাই বলছি যে মামু বলছে, আর অনেক করে বেচারি রিকোয়েস্ট করছিল জানো, দুপুরবেলায় ফোন দিয়ে চল না আজকেই বেরিয়েছ, মানে আজকে যাব, আর এখন তোকে নিয়ে যাব না কোথাও, তুই এখন কাজ করবি। তো আমি তাই সেটাই ওকে বোঝাচ্ছিলাম যে বেচারির মনটা ভেঙে যাবে, মনটা ভেঙে দিও না, একটা সবাই মিলে আশা করে আছে যাবে, যাওয়াটা বড় কথা না। মানে সারা রাতের পুজো, সারা রাত পুজো হবে, মহাদেবের আর পার্বতীর বিয়ে দেয়, তাহলে ভাবো মানে শিব পার্বতীর বিয়ে, মানে অরিজিনাল তো আমরা কোনোদিন দেখতে পাবো না, বা দেখিও নি কেউ, তো যাই হোক পুজোর মাধ্যমে তো একটা দেখা হবে। তাই আমি ওকে বলছি যে চল, আর আমারও একটা সুন্দর ভিডিও বেরিয়ে যাবে, আমার ভিডিওর জন্য আরও নাগিন বলছে যাওয়ার জন্য, যে চলো না দেখবে কেমন পুজোটা হয়। তো চলো যদি যাই তোমাদেরও নিয়ে যাবো। অনেকবুকে বললাম, এখন আমার কাজ বাকি পড়ে আছে, কাজটা আগে আমি করে নিই, ভিডিওটা ছাড়তে হবে। চলো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এখানটা বেশ ভালো লাগছে দেখতে, লাইট। সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমরাই লেটে বেরোচ্ছি। এখনো আজ তোদের ঘরে নিয়ে ওয়াও, কি দারুণ ব্যাপার স্যাপার আমাদের। গাড়িটা তো চালাতে হবে আমাকে, তাহলে যত পাক মারাগুলো ঘুরে রেডি। দেখো আমাদের একটা কিন্তু সারপ্রাইজ আছে। হ্যাঁ, আমাকে দেখো আর অনন্যাকে দেখো, আর একজন বাকি আছে। আমরা সব ম্যাচিং করে ড্রেস পরেছি, সেই দিনকে কলকাতায় গিয়ে আমরা নিয়ে এসেছিলাম। বাবলু কি বলছে জানো, আবার নতুন ড্রেস। আমি পরেছি, পরে দেখে মানে যেটাই পরবো নতুন হলে খালি আবার নতুন ড্রেস। আমি বলছি হেই নতুন করো না তো, কুটুম বাড়ি গেলে লোক নতুন পরে যায় না তো পুরনো পরে যায়। তো আমরা মানে সবাই মিলে একটা মানে ম্যাচিং করে নিয়েছি। কেমন লাগছে তোমরা বলবে। আমাদের শখ ছিল এটা যে 3 জনে এক ড্রেস পরে কোনোদিন কোথাও একটা যাব, কিন্তু আজকেই যে যাব সেটা ভাবতেই পারিনি। বাবা ম্যাডাম কত খুশি, ম্যাডামের মামার বাড়ি যাচ্ছি বলে কথা। হ্যাঁ, ভাবতে পেরেছিলে যাবো সবাই, কত সেজে যাবো না আমরা। আমি তো ভাবছিলাম যেই ফোন করেছে কাজল, আমি তো ভাবছি যে বলবো যে যাবো না তোমরা চলে যাও। আমি সেই থেকে মাথাটা কিরাম বাঁধবো, কি করব বুঝতেই পারছিলাম না। তবে আমার একটু জামাটা ফিটিংসটা একটু ঢিলা হয়ে যায়। আর এখানে আয়নাটা মুছবে, আমি আসবো আর এখানে ব্লক করব, দেখতে ভালো লাগছে না। ঠিক এখনই মোছা হয়ে যাবে। ও বাবা রে, বান্ধবীর জন্য কত কষ্ট করে দেখেছো। এগুলি হচ্ছে রিয়েল বান্ধবী। একটা চুমু দিয়ে দেবো শোনা, দিয়ে না তোমাকে দিয়ে দাগ করে দেবো, আয়নাটায় দেবো, তুমি দেখবে আর আমার কথা ভাববে। হ্যাঁ, ও ছবি তোলার জন্য মানে আমার থেকে হাইটটা তো বড়, ম্যাচিং করার জন্য দেখো আমি আবার এরকম করে এইভাবে ছবি তুলেছি, এই যে এইভাবে। এই ছবিটা কিন্তু দারুণ লাগছে। বাবা দেখো, এই একটু আগেই বলছিলাম 3 জনে দেখো পুরো সেম ম্যাচিং কেমন লাগছে বলবে। এই দিকটায় লাইটটা এই দিকটা থেকে ভালো লাগছে, দেখো সত্যি ভালো লাগছে। হ্যাঁ, পিঙ্ক পরি পিঙ্ক। তো আমাদের 3 জনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই চলে এসেছে, একটা ছবি তুলে নিই, আমরা এখন বেরিয়ে পড়বো। অনেকটা রাস্তা যেতে হবে, 9টা বাজে। আমি বেরোতে চাইছি না আরও, কেন জানো তো, এদেরকে তো আমাকে বয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে গাড়িটা তো আমাকে চালাতে হবে, তার জন্যই আমি বেরোতে মন যাচ্ছে না। হ্যাঁ চালাও, আমি আজকে বসে যাই, তোমরা চালিয়ে নিয়ে চলো, তাহলে আর দেখতে হবে না। আমাকে কিচ্ছু লোড দেবে না তোমরা, আমি বারণ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখান থেকে ব্যাগে ঘর চলে যাবে না, তুমি ওইটাকেও নিয়ে যাও। আমার এমনি সামনে ওইটা গার্ড, আমি পা রাখতে পারবো। হ্যাঁ, তুমি ডিক্কিতে ভরো, চাবি নাও ওর কাছ থেকে। ও দেখো ওইখানে দাঁড়িয়ে আছে, ওর কাছ থেকে চাবি।
এমনি এরা দুজনের লোডটা কি কম না কি বলো তো বন্ধুগণ তোমরা, এদের লোডটাই আমার বইতে ভারী পড়ে যায়। তার সাথে খালি যেখানেই যাব আমাকে এইগুলো দিয়ে দেবে, ব্যাগ দিয়ে দেবে আর দিয়ে দেবে, আমার সামনেটা আটকানো যায় বলে। আরে এত বড় ডিক্কিটা আছে ওটা দিয়ে দিলি তো হয়। রাত্রিবেলায় ঘুরতে যেতে কি ভালো লাগে তাই না? রাতের বেলায় কোথাও যাওয়ার কথা বললে আমাদের নায়িকা কি খুশি হয়, বাপরে দিনের বেলার থেকে রাত্রিবেলায় ভালো ভালো। হ্যাঁ এই তো কত সুন্দর এটা, এখানে দিয়ে দাও, সেফটির সাথে যাবে, চোরেও যদি ধরে আমাদেরকে ব্যাগটা তো পাবে না। দামি সেন্ট আছে তোমার, পারফিউমটা যেখানে নিয়ে নিয়েছে ইজ্জতের সাথে একদম, ইজ্জতের সাথে ধরে ফোনটা ইজ্জতের সাথে। বেশি করে তোলো। তুই ক্যামেরাটা চালুই আছে, ব্যাক ক্যামেরা কর। এই এই চলো, ওরা আমাদের জন্য দাঁড়িয়ে আছে, আমরা যাব তারপরে। আমার কাছে মাইকটা আছে, কিছু বলার হলে বলবো, না হলে বলবো না। দিয়ে যাচ্ছে এখন মাইকটা এরম সিস্টেম করে নিতে হবে জানলে, ওই ক্যামেরার মাথায় মাইকটাকে দিয়ে দিতে হবে। এইখানে করিস না, হাত থেকে ছো না মেরে নিয়ে চলে যায়, ঠিক আছে? প্রথমবার আমি এই আমাদের এইখানটা থেকে মানে বেরিয়ে এরকম ভিডিও করতে করতে যাচ্ছি জানো। এরা আবার আমার বাবাদের দোকানটা ভালো করে নিচ্ছে জানো। একটা কত সমস্যা হচ্ছিল বলো তো, কিন্তু দেখো ক্যামেরাটা নিয়ে রাত্রিবেলাতেও মানে লো লাইট একটা আছে, ওইটা দিয়ে দিলে পুরো লাইট অটোমেটিক লাইট নিয়ে ওই তো দেখাচ্ছে, দেখাচ্ছে, বাহ হেভি দেখালো। দেখো আকাশ, খাও একটা মিষ্টি নাও দেখি, খাও পুরো একবারে। জামাই আদর হচ্ছে, জামাই আদর। বড় বড় দিয়েছে রসগোল্লা। না 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 দেখি মামু, 5 বছরে প্রথম তো মামা শ্বশুর বাড়ি এসেছ, দেখি একটা মিষ্টি নাও দেখি। আর এই যে শ্বশুর বাড়ি গেলে মনে হয় মিষ্টি ফিষ্টি দেয় না, ওই জন্য প্র্যাকটিস নেই, একটা মিষ্টি নিয়ে যায়, কতবারে যে মিষ্টিটা খাচ্ছে তার ঠিক নেই। শ্বশুর বাড়িটাই যায় না, দেখে নাও। প্র্যাকটিস তো দূরে থাক। আর এ কি মিষ্টির উপরে রাগ করেছে নাকি? ডাইট আমি দেখছি দেবলি না 74খানা বড়ি ঘুমের বড়ি খেয়েও এখনো ছবি ছাড়ছে ফেসবুকে। খাওয়ানোটাও দেখ, সোজা করে দেও। এ তুমি খাইয়ে দাও, তোমার দেওয়ার হয় একটা মিষ্টি নিয়ে খাইয়ে দাও মুখে। লজ্জা করছে কেন? খাও একটা ঘপ করে মুখে। দেখ মিষ্টিরও গরিলারও কত ম্যাচিং দেখো আমাদের সাথে। হ্যাঁ আমরা ম্যাচিং করে পড়েছি বলে গরিলাও কি করে জানলো ম্যাচিং করে ফেললো একবারে। ওই 19 তারিখে বাবা দিদা বাপের বাড়ি এসেছে বলে খুশিটা দেখো। হ্যাঁ আমরা বাড়িতে গিয়ে দিদা কেরম দেখেছিলাম বলো, আমরা যখন গিয়েছিলাম দিদাকে এত খুশি দেখেছিলাম। আমরা 3 বোনে খালি হাসতাম জানো,
খালি হাসতাম, আমার নিচে থেকে আমার জেঠু, এই তোরা কি ঘরে রামযাত্রা করছিস না কি রে? আমরা এরকম গেলে পরে আমার জেঠিরা বলবে যে তোরা এলে না খুব ভালো লাগে। জামাইগুলো গেলে তো আরো ভালো লাগবে বলো। ওরা যাক আর না যাক, মেয়েগুলো গেলেই শান্তি ওদের। অনন্য হাসি রে। হাসবে, দাঁড়াও গাড়িতে কোন হাসবে না, আমি যাবো। এই তো গাড়িতে আস্তে আস্তে হ্যাঁ অনন্য যা করছে, এরা তো খালি সেই মুরগির মতো বকেই যাচ্ছে আর আমাকে গাড়িটাও চালাতে দিচ্ছে না ঠিক করে। আমার বকাই শেষ হয় না। ভালো ভালো, মানে লাইটের দরকার পড়বে না। অনন্যার মামার বাড়ি বলে, হ্যাঁ অনন্যা কত খাটছে। হ্যাঁ না কয় কালো দেখাচ্ছে, সুন্দর লাগছে, আবার কিরম দেখাবে বলো তো। আমরা খাওয়া দাওয়া করতে বসছি, কটা বাজে তোমাদের একটু টাইমটা দেখায়, 11:57 বাজে। এই দেখো, আর দেখো ম্যাডাম মামার বাড়ি বলে কত কাজ করছি, আমাদেরকে গ্লাস ধরিয়ে দিচ্ছে। জল নেই, ফাঁকা গ্লাস। আর ওটা আমার বড় বাবু হবে, ওর দাদু। এই বাবা গান শুনবে বলছি। না না তুই কাঁচের থালা দে না। না অনন্যার দাদু এই বয়সে এসেও দেখেছো, অনন্যার দাদুর মানে মনের মধ্যে ফুর্তিটা দেখো, মানে একটা লোক কুটুমজন বাড়িতে এসেছে তার জন্য কত খুশি, দেখো গান বাজাচ্ছে ব্লুটুথে। তোমার বাবা তো দিদা সেই লেভেলের এনজয় করছে। হ্যাঁ সেটাই তো দেখছি, যে ওটাই বলছি যে এই বয়সে এসেও দেখো মানুষটা কত খুশি সবাইকে নিয়ে। একটু সরে আয় না, তোকে দেখা যাচ্ছে না, পরিবেশন করছিস, লেন্সটা লাগিয়ে। ও মানে আমরা জামাই ষষ্ঠীতে গিয়ে দিদার চিকেন রান্না আমরা খুব প্রশংসা করেছিলাম, খুব সুন্দর হয়েছিল, তাই জন্য দিদা আর কি এখানে এসে মানে আমরা আসবো নাতনিরা জন্য নিজের হাতে দেখছো রান্না করে। লাইটটা না দেবো। চল আমরা খাচ্ছি তাহলে, ওরা তো এখন খাবে না, আমরা খেয়ে নিই। এনে তুই বস, খাবি না? দাদুর মনে কত দুঃখ দেখো, দেখি গান। আমিও দাদু বলে ফেলবো। ও দেখো আমরা পাঁঠার মাংস দিয়ে ভাত খেয়েছি, তোমাদেরকে চিকেন দিয়েছে, মানে আমরা স্পেশাল, বুঝতেই পারছো? তুমি জামাই হতে পারো এখানকার, তোমার জন্যই আমাদের এখানে আসা, কিন্তু দেখো আমাদেরকে পাঁঠার মাংস দিয়ে ভাত দিয়েছে, তোমাকে মুরগির মাংস দিয়ে ভাত দিয়েছে। কি রাম পাঠা না দেশি পাঠা? দেশি রিয়াজি রাম। আরে তোরা দেখ, আমি আমার পাত্রা দেখ কি করলি তোরা, সেই থেকে বসে ওরম করে খাই না, খাওয়া ভালো না। আমাকে দেখো না কতগুলো চিকেন দিয়েছিল, সব হাড়গুলো আমি জড়ো করে রেখে দিয়েছি এখানে। আর এ দেখো না খেয়ে হচ্ছে না। হ্যাঁ কত খাবি, ওঠ এবার, পেটটা ফেটে যায়, পেরেছ না বাকি আছে না, খেতে পারিনি, আমাকে তুলে দিয়েছে চিকেন, জানো? দেখাচ্ছে, দেখতে পাচ্ছ?
চলো ওইখানে বেশি খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি। এখন কটা বাজে টাইমটা দেখো, 1:37 বাজে। যেখান থেকে আর কি মানে শিবকে নিয়ে এসে যে পার্বতীর সাথে বিয়ে দেবে, এই যেখানে পার্বতী আছে আমাদের মা পার্বতী, আর ওখান থেকে ভোলে বাবাকে আনতে যাবে সবাই, ওই দিকে আছে। ওখানটাই বলছে আনন্দ বেশি, এখানটা কিছুই নেই। সামান্য এখানে একটু ভিডিও করে নিলাম। মা পার্বতী অপেক্ষা করছে আমাদের ভোলে বাবার জন্য। চলো পার্বতী, ভোলে বাবা কিন্তু আমার বেচারি ঘুমোচ্ছিল। হ্যাঁ, বেচারিকে তুলে নিয়ে এসেছে। এটা ইনসাফ হলো না কিন্তু, হ্যাঁ না ইনসাফই হয়ে গেল মামুস্তাতে এটা। মেলায় আসবো আর কিছু কিনবো না, দেখবো না, সেটা কি হয়? বাপরে, এখানে কত কেমন ল্যাক করছে দেখো। অনন্য এই কানেরগুলো নেই, না এই এক গাদা কানের পড়ে আছে ভর্তি। লাইটটার জন্য সমস্যা হচ্ছে। এই কানেরটা ভালো লাগছে, কিন্তু আমি তো এরকম কানের পরি না। হালকা ভালোই লাগছে। কত করে এগুলো? 60 টাকা করে বলছি। নে, আমিও শখ করে একটা নেবো তাহলে। কানের গাদা। এইগুলো ভালো লাগছে দেখো মামু, এগুলো ভালো লাগছে। আদা দুটো দু কালার ভালো লাগবে বল। এইগুলো 7.5 হ্যাঁ, আমি এরকম এত বড় বড় কানের আমি জীবনে পরিনি। এই কানেরটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে? নে, আরে তুই একটা নে, তুই একটা নে, আমি কিনে দেবো। কানের এক গাদা তুই নিবি পছন্দের। তুমি নাও না। ভালো লাগছে ঝুমকোগুলো, কিচ্ছু ভারী নেই। এটা ছোট, অনন্যটা ধর। আমি একটা নেবো। মেলা তলার যে অবস্থা, কাদায় যা অবস্থা হয়ে আছে দেখো বাবা। যেখানটায় পা দিচ্ছি সেখানটায় ভয় লাগছে। একবার তো স্লিপও করেছি আমি। কত করে এগুলো? এই হাঁড়িগুলো এরকম তোল দেখি, হাঁড়িগুলো কিরম? এই হাঁড়িটা তোল না, এটা নতুন একটা জায়গায় নতুন কিছু দেখা অনেকটাই ভালো লাগলো। প্রথমবার আমরা ওর মামার বাড়ি এসেছি, কিন্তু এটা বুঝতেই দিল না কেউ। যেন মনে হলো এরা আমাদের অনেকটা আপন চেনা, মানে এত সুন্দর একটা ব্যবহার সেটা বলে বোঝাবার মতো নয়। যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি দেখার জন্য, ঘুরে ঘুরে দেখছি। তবে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আকাশটা তো আমরা বারবার, এইখানটা এতটাই সুন্দর লাগছে, আমি তো বারবার ভিডিও বানিয়েছি এখানটার জন্য। দেখো, সব জায়গায় খাওয়াটা ম্যাটার করে না, একটা আনন্দ আর মানুষের ব্যবহারটাই আসল পরিচয় দিয়ে দেয়। তবে আমাদেরকে ওরা এতটাই ভালোবেসেছে, মামা থেকে, দিদা থেকে, দাদু থেকে সবাই। তবে আমার তো দিদা দাদু হচ্ছে না, আমার ওনার মা দিদা হচ্ছে, অনন্যার মা। আমার বড় বাবু আর বড় মা হচ্ছে, অনন্যার মামা দাদু হচ্ছে। সত্যি সবাই খুব ভালোবাসা দিয়েছে গো। নেক্সট টাইম আবারও চেষ্টা করব। মানুষের আনন্দটা দেখো নিচে ফাটিয়ে দিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, মাথার থেকে ছাতা খুলে দিয়েছে বরমশাইয়ের, মানে মহাদেব যে বর্ষে যে আসছে, ওই পাড়ার থেকে সবাই বরযাত্রী আসছে, আর এই পাড়ার থেকে সব কনে যাত্রী। এটাকে তো সানযাত্রা বলে, তোমরা অনেকেই জানো, আমি জানতাম না গো। আমি প্রথম এই পুজোটা দেখলাম, মানে পুজো তো দেখিনি, মানে সারা রাতের একটা প্রোগ্রাম ছিল, একটা তিথি ধরে বিয়েটা হয়, অনেকের ওইদিকেই হয়, আমরা এখানে দেখো দেখছি। আমরা তো কখন এলাম তোমরা দেখলে, বিয়ে হতে হতে মোটামুটি ভোর 4টে বেজে গিয়েছিল, পুরো সকাল হয়ে গিয়েছিল। বরযাত্রী
আসতেই দেরি করলো, বিয়ে হতে খুব একটা বেশি সময় লাগেনি। ওই দেখো 7 পাকে ঘোরানো হচ্ছে, একটা বিয়ের রিচুয়ালস যেগুলো যা হয় সব কিছুটাই মানে সেই নিয়ম অনুযায়ী হচ্ছে। তবে ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেছে। 7 পাকে ঘুরিয়ে মালা বদল, সিঁদুরদান সব কিছুটাই হয়েছে। অনেকটা দূর থেকে আমরা দেখছিলাম, আমি ভিডিও তো জুম করে করে তোমাদের সাথে শেয়ার করেছি। তবে যা কিছুই ঘটছে আমার লাইফে সবই প্রথম, মানে আমি এগুলো প্রথমেই দেখছি। 22টা বছর আমি এই সমস্ত জিনিসের সাথে যুক্ত ছিলাম না, তবে এখন দাঁড়িয়ে আমি 25 বছর 26 বছর আমার হতে চললো। যত দিন যাচ্ছে, যত নিত্য নতুন জিনিস দেখতে পাওয়া, একটা শেখা অভিজ্ঞতাটাই আলাদা হয়ে যাচ্ছে। তবে এটা আমার জানা ছিল না যে এরকম মহাদেব আর পার্বতীর বিয়ে দেয়। তো দেখো বিয়ে দিচ্ছে, তোমাদেরকেও দেখাতে পেরে আমার খুবই ভালো লাগছে। এত মানুষ আনন্দ হই হুল্লাস করছে, মানে দেখে বেশ ব্যাপারটা ভালো লাগলো। আমরা তো প্রায় 1:45-2টোর সময় ওখানে গেছি, তখন থেকে মানুষ একভাবে মহাদেবকে নিয়ে এসে নাচ গান মানে ফাটিয়ে দিচ্ছে, কি বলবো। ওই দেখো মহাদেবকে ভিতরে নিয়ে যেতেও সবাই কত আনন্দ করছে। ফোনগুলো শুধুমাত্র ওপরের সবাই ভিডিও করার জন্য। সত্যিই ব্যাপারটা খুব ভালো লাগলো। এই যে দেখো এখানে মালা বদল করাচ্ছে, এবার এরপরে সিঁদুর দান হবে। সিঁদুর দানটা দেখতে পাওয়া যায়নি, মায়ের মাথার দিকে তাকালে তোমরা শীতেটাই দেখতে পাবে, লাল টকটকে হয়ে আছে। এর আগে কিন্তু ছিল না গো। গুড মর্নিং, গুড মর্নিং। মর্নিংটা আমাদের অনন্যার মামার বাড়িতেই হলো। আমরা সারা রাত পুজো দেখেছি, তোমাদেরকেও দেখিয়েছি। মানে বরযাত্রী আসতে লেট করে দিল, বিয়ে হতে বেশিক্ষণ সময় নিল না, মানে লাগলো না। যাই হোক আমরা এবার বাড়ি যাব। ওই চোখে ঘুম নিয়ে লগড়াতে চোখ উঠা হলো। উঠে এই যে সবাই এখন সব ফ্রেশ হয়ে নিচ্ছে, আমরাও মুখ টুক ধুয়ে বসে আছি, ওদের জন্য অপেক্ষা করছি। ওরা আসবে, বেরিয়ে যাব। সকালবেলায় পুকুরটা দেখা, এটা অনন্যার মামাদের ভাগ আছে জানো, বড় পুকুর ভালোই। তো বলছে বাড়ি যাওয়া হবে না, পুকুরের মাছ ধরে ফ্রিজে রেখে দিয়েছি, খেয়ে তারপরে বাড়ি যাবে। কিন্তু সেটা করলে তো আর হবে না, আমাদেরকে বাড়ি যেতে হবে, কারণ সবাই কাজ ধরেছে, সবার কাজ আছে, সবাইকেই বাড়ি ফিরে যেতে হবে। তো চলো এখন রেডি হই, একটু চুলগুলো একটু তো কমসে কম মানে ভালো করে নিই, তারপরে তো বেরোবো। না আমি বেরিয়ে যাবো। ক্যামেরাতেও চার্জ নেই বেশি, 16% চার্জ আছে। কতটা কি এরপরে শ্যুট করতে পারবো জানি না, নাহলে একবারে বাড়িতে গিয়ে দেখা হবে। খাওয়া দাওয়া করবো, মানে সকালে চা নাস্তাটা করে বেরিয়ে যাব। দেখলাম দিদা গরম গরম ফুলকো লুচি ভাজছে, লুচিটা ভাজছে, না খাইয়ে তো আর পাঠাবে না। তো ফুলকো লুচি দিয়ে মর্নিংটা সারবো, সকালের নাস্তাটা দিয়ে তারপর আমরা বাড়ি চলে যাবো। গুড মর্নিং, মর্নিং। চলো বাড়ি যেতে হবে না। ওর আবার যাবার ইচ্ছা নেই, বলছে এত সকালবেলায় চলে যাবে, 12টার দিকে যাবে না। সবাই কাজ নিয়ে আছে না, ঝন্টু মামাও কাজে যাবে আমাদের, ওর দুপুরের পরে কাজ আছে। ঝন্টু মামার জন্যই আরও একটু বেশি তাড়াহুড়ো করে আমরা মানে বেরিয়ে যাব, কারণ 10টার সময় মামা কাজে যায়। সারা রাতটা আনন্দ করা হয়েছে, এটাই অনেক। আবারও সামনে বছর সবার যদি ভালোভাবে বাড়ি ফিরতে পারি, নিশ্চয়ই সবাই আবার সামনে বছর আসবে, নাহলে এভাবে হলে হয়তো আর কেউ আসবে না, যে কাজ কামাই হয় আর হয়। পরে কথা বলবো। সুলুলুলু আমার চোখে কিছু একটা পড়েছে। বা কত স্পিডে চার্জ উঠলো, তাকে এই দিলাম কটটা দিয়ে 67% চার্জ উঠে। ভাইকে দিতে হবে, ভাই পাশে বসে আছে, ভাই পাশে বসে আছে, বউকে খাইয়ে দিলাম। কি বলবে আমার ভাই, মানে শোধবোধ হয়ে গেল। থালা সাজিয়ে নিয়ে যাবো, ওখানে 100 টাকা থালা সাজানোর থেকে তোমার ঘর থেকে নিয়ে যাওয়া অনেক ভালো। বাহ, ফুলগুলো কি সুন্দর লাগছে। ফুল দেখতে পাচ্ছি, কিন্তু কড়ি, ও হ্যাঁ ওই যে ওইখানটা, ওই তো দেখা যাচ্ছে। মামো কিন্তু নামবে ওইখানে করি, ওখানে কিন্তু নামতে গেলে তো না। বাড়ি বেরিয়ে এখন সবাই রাস্তায় দাঁড়িয়ে, তোমাকে আজকে কিন্তু কাজে যেতে দেবে না, তুমি ভেবো না। তাই তো এবার দেরি হচ্ছে না, ওইখানে বেচারি ছিল, কিন্তু কিছু বলতে পারছে না। ওর যে মনে মনে কতটা রাগ হচ্ছে সেটা একমাত্র মামাই জানে।
কাজে যাবে বলে ওখানে 1 সেকেন্ড মানে দাঁড়াতে দিচ্ছে না, 10টার সময় কাজে জয়েন দেয়, কিন্তু ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছে। এ পেছনে দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে, দেখো। এই ছবি তুলবে বলছিলে তো, নামতে হয় না। হ্যাঁ, এই ছেলেটাও কি করে সত্যি। সোনা সোনা, আজকে তোমার কাজে যাওয়া হচ্ছে না, সেটা আমরা বলেই দিচ্ছি। তুমি বাড়ি যাবে, সুন্দর একটা লম্বা ঘুম দিয়ে দেবে গিয়ে, তারপর ওদের বিচার তুমি সন্ধ্যেবেলায় করে নেবে। হ্যাঁ ঠিকই তো, ছেলেটাকে কাজে যেতে দেবে না নাকি? তোমার বউ দাঁড়িয়ে বললে সেটা হলো না। হ্যাঁ, যত দোষ ছেলে দুটো। আমি তো কথা শোনাই স্যারে। ও কি লাগছে, দারুণ দারুণ লাগলো, দারুণ। মানে ওয়েদারটা আজকে এত সুন্দর আছে না, ক্যামেরা বন্দি হচ্ছে, ওয়েদারটা আরো সুন্দর লাগছে। ভাবতে পেরেছো ভোরবেলায় যদি বাড়ি যেতে এরকম ওয়েদার পেতো, কিন্তু ভোরবেলার ওয়েদারটা আরো সুন্দর। আর ওখানে নেউল যা ঢুকে গেল, এখানে নেউল ছিল তো এখানে একটা। চলো ওই সেই রাস্তাটায় করবো, ধর 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 ধর। ওয়াও, সত্যি হেভি লাগছে। এদিকে পদ্ম ফুল চাষ হচ্ছে। শক্তি যদি পেছন ঘুরে দেখে না, তোমার 12টা বাজাবে। এরকম রাস্তা দিয়ে যেতে যেতে এরকম মস্তি করতে কি ভালো লাগে জানো। আগে আমরা যখনই গাড়ি নিয়ে বেরোতাম তো, আমরাও এরকম 3 জন ছিলাম। আমি, আমার মেজো জেঠির একটা মেয়ে, আমার বোন থাকতো, আবার কোনো সময় আমার একটা ভাইজি থাকতো। বেশি থাকতাম আমি, আমার ভাইজি আর আমার ওই মেজো আবার মেয়েটা, 3 জনে এরকম করতাম, রাস্তা দিয়ে যেতাম। পিসি ভালো করে কাজ করো, ও ঠাকুমা, ও কাকু, ও দাদু। হ্যাঁ, কি হাসতাম দিয়ে আমরা নিজেরা, ছেলে পুলে দাঁড়িয়ে থাকলে, ভালো তো দাদা, ওরা টোন মারবে কি তার আগে বলে ভালো দাদা। এই যে রোডটা উঠবো, এই রোডটা সুলুলুলু। হাসি হাসি। এবার এই ধারে দুদিকে শুধু তাকাবে, শুধু পদ্ম ফুল। এবার পদ্ম ফুল হাতে ক্যামেরাটা সুলুলুলু। ঠিক আছে, এইটা ওই যে ওইটা ধরে। এটা কাঠ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। যদি পৃথিবীটা